চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স তাদের পুরনো প্লেয়ারদের কেন হারাতে পারে এটাই কিন্তু এই ভিডিওতে বলবো। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএলে অনেক প্লেয়ারদের হারানোর কারণ হলো রিটেনশন 6জন রিটেনশন করা যাবে সম্ভবত। এবার 6জন রিটেনশনের মধ্যে কয়জন ভারতীয় থাকবে, কজন বিদেশি থাকবে এটা কিছুটা আমরা জানি যে দুজন বিদেশি করা যাবে রিটেন, আর বাকি সব দেশি প্লেয়ার রিটেন করতে হবে। এবার এর মধ্যে থেকে আনক্যাপ প্লেয়ারের রুল মনে হয় থাকবে, আর একটা বোধহয় আনক্যাপ প্লেয়ারের রুলটা থাকবে, একটা আরটিএম যদি থাকে আরটিএম দিয়ে নেওয়া যাবে, আর আরটিএম যদি সিস্টেমটা না থাকে তাহলে আলাদা ব্যাপার। সেক্ষেত্রে 6জন প্লেয়ারকে হয়তো পেলো পুরনো প্লেয়ার, আর পুরনো প্লেয়ার নিলাম থেকেও যে পাবে না তা বলছি না, পাবে, কিছু প্লেয়ারকে হয়তো পাবে আর কিছু প্লেয়ারকে হয়তো পাবে না। তার কারণ অনেক সময় টাকা থাকবে না, অন্য দল নিয়ে মানে হাতের সামনের দিয়ে প্লেয়ারটা বেরিয়ে যাবে। যে কলকাতার সামনে দিয়ে যেমন রাহুল ত্রিপাঠী বেরিয়ে গেছিলো 10 কোটি টাকার বিনিময়ে, কলকাতার কাছে টাকা ছিল না, কিনতে পারেনি। তারপরে শুভমান গিলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, শুভমান গিলকে ছেড়ে দিয়েছিল, একবারে নিয়েছিল একবারে, মানে ওটা নিলামে উঠলেও পেতো নাকি সন্দেহ। ভালো লকি ফার্গুসন 2021 আইপিএলে ভালো পারফরমেন্স করেছিল কলকাতা দলের হয়ে, সেবার কিন্তু দাম পেয়েছিল বেশি। দীপক চাহার চেন্নাই সুপার কিংস বেশি টাকা দিয়ে কিনে নিয়েছিল। মোহাম্মদ সিরাজকে মনে বেশি টাকাতে রিটেন অবশ্য করে নিয়েছিল। দীপক চারকে বেশি দাম দিয়ে কিনেছিল, শার্দুলকে বেশি দাম দিয়ে কিনেছিল। এইসব প্লেয়ারের দাম কিন্তু অত ওঠে না, কিন্তু অনেক সময় উঠে যায়। ওটা অবশ্য মিনি নিলাম ছিল, এটা মেগা নিলাম। বাট আমি এটাই বলতে চাইছি, সব প্লেয়ারকে চাইলে পাওয়া যায় না। এই যে চেন্নাই সুপার কিংস শার্দুল ঠাকুর, দীপক চার, এদেরকে সবাইকে একসাথে পাবে এটা কিন্তু বলা মুশকিল। এদের না পাইলে এদের ব্যাকআপ হিসেবে অন্য কাউকে নেবে, বা এদের বিকল্প হিসেবে আরও অনেক প্লেয়ার থাকে লিস্টে, সেই সব প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করবে। কলকাতাও তাই চেষ্টা করবে। ভেঙ্কটেশ আয়ারকে না পেলে হয়তো এরকম মিডল অর্ডার ব্যাটসম্যান, অন্য কোনো দলের মিডল অর্ডার ব্যাটসম্যান যারা খেলেছে অন্য দলের হয়ে, হয়তো অত ভালো হলো না, বাট নিয়ে নিল, কিছু করার নেই। আর তো কোনো প্লেয়ার নেই, এখন ওদেরকে দিয়েই খেলাতে হবে। তবে এই যে মনদীপ সিং এর যেমন কিনেছিল তাকে, একদম খেলতে জঘন্য খেলেছিল মনদীপ সিং। ওরকম প্লেয়ারদের যেন না কেনে, বুঝে শুনে প্লেয়ার কেনে, তাহলে আমার মনে হয় ভালো হবে। চেন্নাইয়ের জন্যও সেটা ভালো হবে, কলকাতার জন্যও সেটা ভালো হবে। এবার যদি সেটা দেখে শুনে না কেনে তাহলে কিন্তু প্রচণ্ড পস্তাতে হবে। এবার সেটা যেন না হয় এইটুকুই বলবো। তো দেখা যাক কি করে এখন চেন্নাই সুপার। এই যে ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তী, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন অ্যান্দ্রে রাসেলকে রাখবেই। ফিল সলকেও পেলেও পেতে পারে, নাও পেতে পারে। মিচেল স্টার্ক আদৌ পরের বছর আইপিএল খেলবে নাকি কোনো ঠিক নেই, যদি খেলে তো তবে নিতে পারবে, তাছাড়া কিন্তু নিতে পারবে না। এবার অন্য দলের মানে অন্য প্লেয়ারের কথা যদি বলি, সে একই অবস্থা, মানে আদৌ পাবে নাকি কোনো ঠিক নেই। চেন্নাই সুপার কিংস যাদের রাখবে তাদেরকে। আর কলকাতার বেশি সমস্যা হবে, হার্ষিত রানা কেউ চাইবে, বরুণ চক্রবর্তী কেউ চাইবে, চেতন সাকারিয়া কেউ চাইবে, যারা ছিল তাদেরকে সবাইকেই চাইবে, কিন্তু সবাইকে তো পাওয়া সম্ভব হবে না। হয়তো যারা আগের বার বসে কাটিয়েছে তাদের হয়তো কাউকে পেলেও পেতে পারে, হয়তো ওকে খেলানো হতে পারে 2025 আইপিএলে। আগের বার খেলানোর দরকার পড়েনি, এইবার খেলানোর প্রয়োজন পড়তে পারে। আগের বার আর এইবার হয়তো পরিস্থিতি আলাদা হতেও পারে। এইবার হয়তো ভালো খেলতে পারলো না কলকাতা, যখন কলকাতা খারাপ খেলবে তখন কিন্তু প্লেইং 11 থেকে অনেকে বাদ দিতে চাইবে, চেঞ্জ করতে চাইবে, তখনই কিন্তু বেশি ঝামেলাটা হয়ে যায় যখন প্লেয়ার পরিবর্তন করে। আর যদি পরিবর্তন না করে তখন তো কোনো ব্যাপার হয় না। মহেন্দ্র সিং ধোনিকে রেখে দেবে, আরামসে রেখে দেবে। মহেন্দ্র সিং ধোনিকে রেখে দেবে, ঋতুরাজ গাইকোয়াড়কে রেখে দেবে, এদেরকে রেখে দেবে, বাট বাকি প্লেয়ারদের ধরে রাখতে পারবে না, বাকি প্লেয়ারদের ছেড়ে দিতে হবে। এটাই হলো মূল বিষয়। তো দেখা যাক এখন কি সিদ্ধান্ত নেয়, কীভাবে কী করে, দেখা যাক কোন প্লেয়ারকে ধরে রাখে, কোন প্লেয়ারকে ধরে না রাখে, সেগুলো সব বিস্তারিত জানানোর চেষ্টা করব আপডেট পেলে। সূত্র মারফত 2025 আইপিএল সংক্রান্ত অনেক তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে 2025 আইপিএলে, এখন শোনা যাচ্ছে 2025 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকতে পারে রোহিত শর্মা। মানে মুম্বাই ইন্ডিয়ান্স কোনো মতেই আর কি ছাড়বে না রোহিত শর্মাকে, এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। আমি তো আগেই বলেছিলাম যে এটাও হতে পারে, যদি রোহিত শর্মাকে রাজি করিয়ে নিতে পারে আকাশ আম্বানি, নীতা আম্বানি এরা, তাহলে কিন্তু রোহিত শর্মা মুম্বাইতেই থাকছে, তাছাড়া কিন্তু মুম্বাইতে থাকবে না, সেটাই কিন্তু হতে চলেছে। তো এখন দেখা যাক কী হয় শেষ অবধি। তবে আমার যতদূর মনে হচ্ছে এইটা করলে সবথেকে ভালো হতে পারতো সূর্যকুমার যাদবকে অধিনায়ক, কিন্তু সূর্যকুমার যাদবকে আদৌ অধিনায়ক করে নাকি ঠিক নেই। এবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার চান্স, মানে রাখার চান্স খুবই কম। সূর্যকেই নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে যদি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে থাকে। আর এদিকে লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলে দিয়েছে কেএল রাহুল কিন্তু লখনৌ দলেই কিন্তু থাকছে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি লখনৌ দলের হয়ে খেলবে কেএল রাহুল 2024 আইপিএল, এবং ক্যাপ্টেন্সিও করবে হয়তো কেএল রাহুল। মানে শুধু প্লেয়ার হিসেবে তাকে খেলানো নিশ্চয়ই হবে না, তাকে ক্যাপ্টেন্সি করানো হবে। আর ভাইস ক্যাপ্টেন হয়তো অন্য কেউ খেলতে পারে, মানে হিসেবে খেলতে পারে। আর রোহিত শর্মা অন্য কোনো দলে যাবে না, তবে লখনৌর মালিক নাকি 50 কোটি টাকা দিতেও রাজি।
মানে রোহিত শর্মাকে কেনার জন্য, এটা শোনা যাচ্ছিল। তবে কোনো লাভ হবে না, রোহিত শর্মাকে কোনো দলই নিতে পারবে না। মুম্বাই ইন্ডিয়ান্সে তাকে রিটেন করে নিতে পারে, মানে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকার চান্স বেশি। খেলার সব আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সামনে যেহেতু আইপিএল রয়েছে, আইপিএলের নিলাম রয়েছে, এই জন্য আইপিএল নিয়ে মাঝে মাঝে কিছু খবর উঠে আসছে, যেগুলো উঠে আসছে সব সত্যি কিন্তু না, কিছু মিথ্যা, কিছু সত্যি থাকবে, কিছু মিথ্যা থাকবে। এবার যেগুলো যখন আপডেট আসবে সেটাই মানে দেওয়াই আমার কাজ। এই জন্যই মানে যে আপডেট পাবো দেওয়ার চেষ্টা করবো। এখন এটাই জানতে পারলাম, ওই জন্য ভাবলাম ভিডিওটা দেওয়া দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা বলবো, যে যদি আর কি এই কে এল রাহুলকে যদি অন্য দলে যেত, সেক্ষেত্রে দেখতে পেতাম যে অন্য দলের হয়ে কেমন খেলে। কে এল রাহুল লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। আর 2019 সালে যখন পাঞ্জাবের হয়ে খেলেছে তখনও ভালো করেছে, তো বরঞ্চ আরসিবির হয়ে সেরকম পারফরমেন্স করতে পারেনি। সেরকম মাপের প্লেয়ার সেই সময় ছিল না কে এল রাহুল তো পরে ভালো প্লেয়ার হয়েছে, তখন তো কীরকম যেন খেলতো, যখন অত ভালো খেলতে পারতো না, পরে তো এসে ভালোটা খেলে। এখন ওই জন্য তার নাম, যশ, খ্যাতি, এই জন্য ইন্ডিয়ার ভারতীয় টিমে সুযোগ পায়। তবে টি-20 টিমে ভারতীয় টিমে সুযোগ পায় না। আর ওমরান মালিককেও অন্যান্য দল নেওয়ার চেষ্টা করবো, ওমরান মালিককেও ছেড়ে দিতে চলেছে। আর ওই যে সূর্য আর শ্রেয়াসের ব্যাপারটা যেরকম নিয়ে অনেকে বলছিল ট্রেড হতে পারে, এই দল মানে এই দল এই প্লেয়ারকে কিনবে, এই প্লেয়ারের পরিবর্তে, এগুলো সব মিথ্যে খবর ছিল, এটা তোমরা জানতেই পেরেছো। তো দেখা যাক কেমন কী হয়। এটাই হলো মূল ব্যাপার। আর এই যে কে এল রাহুলের সাথে যখন খারাপ ব্যবহার করেছিল লখনৌ সুপার জায়ান্টসের মালিক, তখন কিন্তু অনেকেই প্রতিবাদ করে বলেছিল যে এটা একেবারে ঠিক হচ্ছে না, এটা কিন্তু ভুল হচ্ছে, একটা ইন্ডিয়ান প্লেয়ারের সাথে এরকমভাবে বাজে ব্যবহার করছে। অবশ্যই ব্যবহার করাটা উচিত হয়নি, কিন্তু কে এল রাহুল খারাপও ক্যাপ্টেন্সি করেছিল, ভালো পারেও নি, এই জন্যই কিন্তু ট্রলটা হয়েছিল। তারপর ভালো কিছু প্লেয়ার ছিল, তাও খেলাতে পারছিল না। কুইন্টন ডিকক একটা মোটামুটি প্লেয়ারের মধ্যে অপশানের মধ্যে পড়তে পারে, লখনৌ সুপার জায়ান্টস ছাড়তেও পারে, হয়তো ধরে রাখবে লখনৌ সুপার জায়ান্টস। আমার যতদূর মনে হয় কে এল রাহুলকে ধরে রাখবে, শিওর আমি। এটা শিওর, কে এল রাহুলকে ধরে রাখবে লখনৌ সুপার জায়ান্টস। আর পুরানকে ধরে রাখবে, মার্কাস স্টোইনিসকে ধরে রাখবে, রবি বিষ্ণয়কে ধরে রাখবে, এই চারজন প্লেয়ারকে ধরে রাখবে। আর কাউকে মনে হয় ধরে রাখবে না। আর যারা রয়েছে হুডা, তারপরে যে আয়ুষ বদনী, সব ছেড়ে দেবে, সব অল ছেড়ে নতুন করে দল তৈরি করে তারপর কিন্তু সব মানে দেখা যাক তারপর কি হয়, তারপরে যা ডিসিশন নেবে আর কি, এরকমই ডিসিশন নিতে চলেছে বলে আমার মনে হয়। কি মনে হয় সেটা তো জানিয়েই দিলাম। আর আরেকটা কথা কি বলবো, আরসিবির আর স্বপ্ন পূরণ হলো না, না রোহিত শর্মাকে পেলো, না কে এল রাহুলকে পেলো। হয়তো বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে আমরা দেখতে পারি, যদি ভালো কাউকে না পায় তাহলে বিরাট কোহলি অধিনায়ক হতেও পারে। আর ফাফ ডু প্লেসিকে অনেকে বলছে ধরে রাখবে না, ফাফ ডু প্লেসিকে ধরে রাখবেই, আমি শিওর, তার কারণ পারফরমেন্স ভালো করেছে, ধরে রাখবে। আর ওয়ার্নারকে নেবে, কোনো না কোনো দল নেবে, এবার কোন দল নেবে এটা বলা মুশকিল। ওয়ার্নারকে ছেড়ে দিতে চলেছে, ওয়ার্নারকে এখন যে কোনো দল নিতে পারে, দিল্লি আবার চাইলে পুনরায় নিতে পারে, তবে নেওয়ার চান্স কম। হায়দ্রাবাদ পুনরায় ব্যাক করিয়ে নেওয়ার চান্স আছে, ভালো মতো চান্স আছে, অন্যান্য দলও নিতে পারে, অন্য মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে তুলে নিতে পারে। একবার তো বাটলারকে কিনেছিল 2017 সালে, সে ইংল্যান্ডের প্লেয়ার, অসাধারণ ওপেন করেছিল। তারপর তো রোহিত ঈশান কিষান ওপেন করে, ঈশান কিষান আর সূর্য ওপেন করেছে, সূর্যকে ওপেনার হিসেবেই খেলিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তারপরে তো ভালো করলো, তারপরে 3 নম্বরে খেলতো, তারপরে ঈশান কিষানও 4 নম্বরে খেলেছে, তারপর তো আবার ওপেন করেছে, এক সময় এক এককে খেলিয়েছে। রোহিত শর্মা তো এক সময় মুম্বাই ইন্ডিয়ান্সে 4 নম্বরেও খেলেছে, এখন তো ওপেন করে, লাস্ট কয়েক বছর ধরে ওপেন করে। ওই টেস্টে যখন থেকে ওপেন করে তখন থেকে সে ঠিক করে নিয়েছে যে সে ওপেন করবে, এই জন্য আইপিএলে ওপেন করে। আগে তো 4 নম্বরে খেলতো, 2015 সালে যখন কাপ নিল তখন 4 নম্বরে ব্যাটিংয়ে নামতো, 19-এ আবার ওপেনে নেমেছিল, 19-এ ওপেনে, 17-তেও পরে ব্যাটিংয়ে নামতো 4-এ।
তখন ওপেন করতো না, তখন ওপেন করেছিল কে? পার্থিব প্যাটেল আর বাটলার ওপেন করেছিল। ও লন্ডন সিমেন্স ওপেন করেছিল আর তার সাথে পার্থিব প্যাটেল। আর বাটলারও খেলেছিল, কিছু ম্যাচে সুযোগ পেয়েছিল, বাট ওই লন্ডন সিমেন্সের অনুপস্থিতিতে বোধহয় খেলেছিল। লন্ডন সিমেন্সের হালকা চোট ছিল, তার পরিবর্তে খেলেছিল বাটলার ভালো খেলেছিল, কিন্তু যেহেতু সেরা প্লেয়ার একজন চোট পেয়েছে, এমন কিছু করার নেই, ওই জন্য তার পরিবর্তে খেলিয়ে পরে আবার তাকে ফেরত আনা হয়েছিল। এরকমই হয়েছিল। আর মিচেল স্টার্ককে কলকাতা কিনতে পারে নাকি এটা দেখতে হবে। এটা একটা প্রশ্ন চিহ্ন মানে থাকছে যে কি কেনার চান্স বেশি, কেন যা পারফরমেন্স করেছে তারপর মানে তাকে নেবে না কেন? নীতিশ সেনাকেও পুনরায় কিনতে পারে, রাহুল ত্রিপাঠীকেও কিনতে পারে, তবে যদি ছাড়ে সুযোগ পায়। মানে কেকেআর কিন্তু পুরোনো টাইপের প্লেয়ারই কেনে, মানে আগে যারা কিনেছে তাদেরকে কিন্তু কেনার চেষ্টা করে, এটাই হলো মূল বিষয়। তো দেখা যাক কাকে কেনে আর কাকে না কেনে। দেখা যাক শেষ অবধি কী হতে চলেছে, কি হয় এগুলো বলা মুশকিল। তো কি হবে, কি হতে পারে, যা আপডেট পাবো সবই দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক। আর এর মধ্যে আর সময় হচ্ছে না, ওই জন্য আর লাইভে আসছি না। এরপরে আবার লাইভে যখন সময় পাবো তখন লাইভে আসবো, এর মধ্যে আর সময় নেই, ওই জন্য লাইভে আসা হচ্ছে না। অনেক দিনই হয়ে গেছে লাইভে আসা হচ্ছে না। লাইভে আসবো খানের মধ্যে, যখন সময় হবে, যদি সময় হয় তাহলে অবশ্যই আসবো।